টাকা পয়সার দরকার আছে দুনিয়ার জমিনে। আপনি বেঁচে থাকতে হইলে অনেক টাকার দরকার আছে আপনারে। আল্লাহ পাক 50 বছর, 80 বছর, 100 বছর বা তারও অধিক কম বেশি বাঁচায় রাখতে পারেন। আপনারা টাকা পয়সা আপনি রোজগার করেন, এক নাম্বারে মনে করবেন, এক নাম্বারে শত্রু আপনার অলসতা। আপনি অলসতা দিয়ে দিয়ে আপনার জীবনটারে নষ্ট করে দিতেছেন। না রে বন্ধু, না, আপনার অলসতা করা যাবে না। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার ইবাদতের পরে উপার্জনে বেরিয়ে পড়ো, রিজিক তালাশে বেরিয়ে পড়ো। খুব ভালো করে চিন্তা করে যাবেন, আল্লাহ কিন্তু আপনার অসংখ্য গুণ বেশি বন্ধু দুনিয়ার বন্ধুর চাইতে। এ দুনিয়াবাসী আল্লাহর গোলাম, ওই আল্লাহর কথা যদি আপনি আমি শুনতে পারি, আমাদের জীবনও হয়ে যাবে ধন্য। অনেকে আবার কি করে, নিজের টাকা উপার্জন করে নিজের সম্পদগুলো অন্যের কাছে হস্তান্তর করে। না রে বন্ধু, না, নিজের জিনিস অন্যের কাছে হস্তান্তর করা এটা অনেক সময় হয়ে যায় বড় বড় বোকামি। আজকে যে আপনার বন্ধু আছে, আজকে যে আপনার ভাই আছে, আজকে যে আপনার আত্মীয় স্বজন আছে, আজকে মজা লাগতেছে, কালকে কিন্তু হইতে পারে তিনি দুশ্মন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের এই বন্ধুগুলোকে সুন্দর সুন্দর বানাই দেওক, এই দোয়া করি। আত্মীয় স্বজনগুলোরে সুন্দর মনের মানুষ বানাই দেখ, এই দোয়া করি। কিন্তু বন্ধু, শয়তান আছে মানুষের প্রকাশ্য শত্রু, এ কথা চিন্তা করেন। আজকে যিনি আপনার বন্ধু আছে, আজকে যিনি আপনার আত্মীয় স্বজন আছে, কালকে কিন্তু অন্যদিন কিন্তু আপনার হয়ে যাইতে পারে দুশ্মন। বলি নাউজুবিল্লাহ। না না, আপনার সম্পদ আপনার কাছেই রেখে দেন, অনেক কাজে লাগবে। অনেক কলিজার টুকরা ভাইয়েরা, যুবকেরা আমার বিভিন্ন দেশে প্রবাসে থেকে থেকে উপার্জন করেন। এ বন্ধু, একটা কথা চিন্তা করবেন, একটা অ্যাকাউন্ট আপনার নামে খুলেন, আপনার নামে কিছু রোজগার করেন, আপনার নামে জমা করে রাখেন। তাই বলে পুরো দুনিয়ার সম্পদগুলো জমা করতে বলতেছি না বন্ধু। আপনার যেটা চলা লাগবে দুনিয়ার জমিনে চলতে, আপনার যেটা লাগবে সে পরিমাণ রেখে দেন। আপনার যদি সম্পদ থাকে, আপনি মরণ পর্যন্ত পুরো জীবন কিন্তু ব্যবহার করতে পারবেন। আর আপনার সম্পদ যদি অন্যের কাছে হস্তান্তর করেন, তাহলে কোনো একদিন বিপদে পড়তে পারেন। এমন বিপদে বন্ধু অসংখ্য লোক পড়েছে, আমিও পড়েছি। এ কারণে আপনাকে আমি সতর্কতা সংকেত হিসাবে দিলাম বন্ধু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।